পুরান ঢাকার এক টিউশন বাসা। বিকেলবেলা কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় ৩ তরুণ তরুণীর জীবন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়ের হোসেনকে হত্যা করা হয় পরিকল্পিতভাবে। কারণ এক প্রেমের শেষ আর এক প্রেমের শুরু। পুলিশ জানায়, নিহত জুবায়ের নিয়মিত টিউশন করাতেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বর্ষাকে। প্রথমে শিক্ষকের সঙ্গে বন্ধুত্ব, পরে ঘনিষ্ঠতা। কিন্তু তখন বর্ষা ইতিমধ্যেই ৯ বছরের সম্পর্কের বন্ধনে ছিলেন মাহির রহমান নামের এক তরুণের সঙ্গে। এই নতুন সম্পর্ক জানাজানি হলে শুরু হয় ঈর্ষা আর প্রতিশোধের নাটক। তদন্তে উঠে এসেছে, বর্ষা মাহির মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হলে বর্ষা দ্বিধায় পড়েন, পুরনো প্রেম ধরে রাখবেন নাকি নতুন সম্পর্ক বেছে নেবেন। ঠিক সেই সময় মাহির হুমকি দেন, জুবারকে সরাতে না পারলে আমাদের সম্পর্ক শেষ। এই হুমকি থেকে শুরু হয় হত্যার নীল নকশা। পুলিশের তথ্য অনুযায়ী বর্ষা, মাহির, ফারদিন ও আয়নাল 4 জন মিলে তৈরি করেন পরিকল্পনা। 19 অক্টোবর বিকেলে টিউশনের অজুহাতে বর্ষা ডেকে নেন জুবায়েরকে। এরপর ঘরে ঢুকতেই মাহির ও তার সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে। ছুরিকাতে মারাত্মক আহত হন জুবায়ের। রক্তাক্ত অবস্থায় তিনি সাহায্যের জন্য উপরে উঠতে থাকেন, কিন্তু কারো সাড়া মেলেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, জুবায়ের মৃত্যুর আগে বর্ষাকে ডেকে বলেছিল, আমাকে বাঁচাও। বর্ষা ঠান্ডা মাথায় উত্তর দিয়েছিল, তুমি না মরলে আমি মাহির হব না। তদন্ত কর্মকর্তারা বলছেন, এটি পুরোপুরি ত্রিভুজ প্রেমের প্রতিশোধমূলক হত্যা। কোনো রাজনৈতিক যোগসূত্র নেই। এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। ঘটনার কাঠামো বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের সঙ্গে মিল রয়েছে। সেখানে যেমন কেন্দ্রীয় ভূমিকা ছিলেন মিন্নি, এখানেও ঘটনা প্রবাহের কেন্দ্রে বর্ষা।